দেখো এরকম সেরে অনেক কষ্ট পড়ে যায়, দিন শাড়ি পরি না তো পুরো অভ্যেস চলে গেছে। এবার বেরোচ্ছি। পৌঁছে গেছি, চলে এসেছি রাজকুটিরে। বড় থামটা তো একটা নেই, এটা নেই দরজাটা। এটাও ভর্তি গো। হ্যাঁ বাড়ি চলে এসেছি। কাজলগুলো ইয়ে কিরকম হয়ে গেছে। বাড়ি চলে এসেছি, কটা এলাম 4টে এরকম হয়েছে। তো একটা বাজে এক্সপিরিয়েন্স বলছি, মানে আমি এই শিবরাত্রি দিন বা শিবরাত্রির পরের দিন আর হচ্ছে বিশ্বকর্মা, এই দিনগুলো না অ্যাভয়েড করি, মানে বেরোতে চাই না। দিনগুলো তার পরের দিন মানে এত রাস্তায় মানে এত পরিমাণে মাতাল থাকে, আমি জাস্ট এই দিনগুলো অ্যাভয়েড করি। তো আজকে ও ছিল, তাই প্রথমে কী হয়েছে, কালকে একটা ফুল পাঠাবে বলে অর্ডার করেছিল, তো সেই ফুলটা আসেনি, মানে অ্যাড্রেসটা ভুল হয়েছিল। এবার সকালবেলা ফুলটা 10টা 20 করে ফোন করেছে, তখন ও এসে গেছিলো, ওই যে আমরা বেরোবো, তো এসে গেছিলো। তো ফোন করেছে, যেই আমি মানে গলা শুনেই বুঝে গেছি যে মানে পুরো একদম মদ খেয়ে একেবারে ইয়ে হয়ে আছে। আমি ফোন মানে সঙ্গে সঙ্গে ওকে ধরিয়ে দিয়েছি। ও বললো যে আর বাড়িতে ডেকে লাভ নেই। হ্যাঁ, ওকে বলছে বাইরে দাঁড়ান, মানে অন্য একটু দূরে আর কি ইয়ে আছে, বলছে একটু দূরে আর কি একটা মানে ল্যান্ডমার্ক আছে, ওখানে দাঁড়াতে বলেছে যাতে ফ্ল্যাটে উঠতে না পারে। ও নিজেই প্রচণ্ড বেসামাল হয়ে আছে, ওকে ডাকা মানে বিপত্তি। যাই হোক, গিয়ে ফুলটা নিয়ে এসেছি। তারপরে তো আমরা যেমন রেডি হচ্ছিলাম যে ঠিক আছে একটা ইনসিডেন্ট হয়েছে, হতেই পারে, মদ খেয়ে আছে, ফুলটা নিয়ে চলে এসেছে। ও না থাকলে তো আমি মানে অ্যালাউই করতাম না, নিতামও না, আর মানে ও তাকে বলতামও না এখানে আসো হয়ে আসো। হোলির দিন এরকম একটা হয়েছিল, সে মানে আসেনি আমার পার্সেল, সেটা ফ্লিপকার্ট থেকেই হয়েছিল। যাই হোক, ওটা পরে বলবো কোনো দিনও। এবার এবার যেমন ন্যাচারাল রেডি হচ্ছি, শাড়ি পরছি, এ করছি, টাইম লেগেছে, স্নান টান করিনি তখনও, দেরি হয়েছে। এবার ওলা উবের বুক করছি, কিচ্ছু পাচ্ছি না, দেখাচ্ছে গাড়ি কিন্তু কেউ নিচ্ছে না, কিচ্ছু পাইনি, সব অ্যাপে বুক করেছি, একটাতেও পাইনি। তো বললো যে চলো রাস্তা থেকে আর কি মানে ইয়েলো ট্যাক্সি ধরে নেবো। গিয়েছি, এখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, ঘুম পাচ্ছে। ট্যাক্সি স্ট্যান্ডে গেছি, এত লাউড মিউজিক চলছে, আর সব মানে তাণ্ডব চলছে, জামা কাপড় খুলে নাচানাচি করছে। কথা যে বলবো, কে যাবে, গাড়ি কেউ চালাবে কি না, মানে কথা বলার মতো মানে নেই সুযোগ, এত চিৎকার করছে, মানে জোরে গান বাজছে, আর তা সব নেচেই চলেছে। সে নাচ দেখলে আর কোনো সুস্থ মানে সুস্থ অবস্থায় কেউই নেই। এবার লেখাটা দেখিয়েছি, আমরা রাজকুটির যাবো, লেখাটা দেখিয়েছি, আমরা দুজন মিলে, দুটো ট্যাক্সিওয়ালা মিলে দেখছি কোথায় কোথায়। আর বলছে হ্যাঁ চিনিস না, এখানে এখানে বলে এসছে, বলছে 700 টাকা না 1000 টাকা চাইছে ওইটুকু যেতে, মানে 300 টাকা উবেরে দেখাচ্ছে। ঠিক আছে, গাড়ি পাচ্ছি না, বলছে শুধু যাবো না, আসবো, ডবল টাকা দিতে। তাই বলছে তাই ও রাজি হয়েছে, আমি কিছু বলিনি, বার্গেন করিনি, ও তাতেই রাজি হচ্ছে, দাঁড়িয়ে থাকবো, আসবো। এসছে, ও তবু অসুস্থ ছিল, গেছে, ড্রাইভারটা দোষ ছিল না।
আমাদের বললো যে একটু আমাদের ফোনে একটু দেখিয়ে দিন কোথায় নামবেন, তাহলে চালু করবো জিপিএসটা, অ্যাড্রেস দেখতে দেখতে যাবো। হ্যাঁ, ফোনটা চার্জ দিই। ওই ড্রাইভারটা মোটামুটি ভালো ছিল, আমাদের কোনো ডিস্টার্ব করেনি। এবার আসার সময় রাস্তায় মাতাল, এমন তারা নাচছে, শিবের ভক্ত, মাতাল নয় শিবের ভক্ত, এমন নাচছে কোনো হুঁশ নেই। তারা নিজেকে সামলাতে পারছে না কিছু, গাড়ি নিয়ে আমাদের গাড়িতে ঢুকতে আসছে। হ্যাঁ, গাড়ির দরজা ধরে টানাটানি করছে, নিজেরা গাড়িতে আছে, মানে বাইক সে চালাতে পারছে না, সে বাইক নিয়ে আমাদের গাড়িতে উঠতে আসছে। কী পরিস্থিতি! যাই হোক, ড্রাইভারটা কোনো মতে ঝামেলা না করে ভালো ছিল, কাটিয়ে এসছি। এখন তো মানে নিজেদের আমি এই গলি দিয়ে যেতে ভয় পাচ্ছি, আমার জাস্ট যেতে ইচ্ছা করছে না। আমি আর ওই সব মাতালের তাণ্ডব দেখতে পাচ্ছি না, লোকে গায়ের মধ্যে শুয়ে পড়তে আসবে। কোন ভরসায় যাব? একা তো আমার যেতে ইচ্ছা হচ্ছে না, মানে সাথে লোক রয়েছে, তারপরে এই অবস্থা হচ্ছে। কালকেই যাবো, এখন আর বেরোচ্ছি না। সকালবেলা ফুল কিনবো, সকালবেলা বাড়ি যাবো। টাটা, একটু শুই, পরে দেখা যাবে। সব চারিদিকে শাড়ি পরে আছে, শাড়িগুলো পরে গুছাবো, ভাঁজ করবো। টাটা, কালকে ও বাড়িতে দেখা হবে।